বকেয়া বেতন আর উৎসব ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। আর তাতেই বরিশাল নগর এখন যেন ভাগাড়ে পরিণত হয়েছে। সমাধানের কার্যকর কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে সব মহলে। বরিশাল নগরের প্রতিটি সড়ক এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এখান থেকে যতদূর চোখ যায় শুধু ময়লার স্তূপে জমে আছে। পরিচ্ছন্ন কর্মীরা তারা কর্মবিরতি নিয়েছেন বেতন বোনাস না পেয়ে। অপরদিকে সিটি কর্পোরেশনেরও দায় সারা জবাব। তবে মূল ভোগান্তির শিকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারাই। যে বরিশালকে একসময় বলা হতো প্রাচ্যের ভেনিস, সেই তিলোত্তমা নগর এখন আবর্জনায় ঢাকা। পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীদের ঝাড়ুর ছোঁয়া না থাকায় চিরচেনা বরিশালের নতুন বাজার থেকে শুরু করে রূপাতলী সবখানেই সড়কের অর্ধেক আবর্জনার দখলে। এসব স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে নাবিশ্বাস নগরবাসীর। দীর্ঘদিন যাবত ময়লা জমে আছে, হাঁটা যায় না, অনেক সমস্যা ফেস করতে হয় আমাদের। দুর্গন্ধ, রোজা রমজানের দিন আমাদের খুব সমস্যা। বেতন ঠিক মতো দেয় না, তারপর বোনাস দেয় না, আবার বেতনে গুনে টাকা কাটতে খায়। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মূলত বেতন বোনাসের দাবিতে 10ই মার্চ থেকে কর্মবিরতি পালন করছে পরিচ্ছন্নতা কর্মীরা। বকেয়া পাওনা ও উৎসব ভাতার ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আমরা কাজ করতে কিন্তু আমাদের তো দেয় না। এই জন্য আমরা এইটা দাবি মানতে হবে। আমাদের বেতন ভাতা যদি বুঝিয়ে দেওয়া না হয় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীরা অনশন করবে। যদিও তাদের এই দাবিকে অযৌক্তিক বলছে সিটি কর্পোরেশন। এই কর্মবিরতির পেছনে উস্কানিমূলক ইন্ধন রয়েছে বলে দাবি প্রশাসকের। পরিবর্তের বাইরে তারা যে দাবিগুলো আমাদের পরিবর্তের সাথে একটা মিলে, যার জন্য আমরা আসলে তাদের দাবিগুলো মেটানো সম্ভব। এখন আমরা আপাতত তাদের সাথে সহনীয় পর্যায়ে আছি, তারপরে যদি না হয় তারপর হয়তো আইনগত বিষয়ে হয়তো সপ্তাহে একসাথে যেতে হবে। নীতি নির্ধারকদের উদাসীনতা একটি জীবন্ত শহরকে অস্বাস্থ্যকর করে তুলতে পারে, এমনটি বলছেন সচেতন মহল। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল।